এখানে যখন আসি তখন আমার অনেক সমস্যা ছিল, শুধু কিডনি না, 5টা ডাক্তারের আন্ডারে ছিলাম। সে বলতে গেলে অনেক সময় লাগবে। তো মেইন ইয়েটা ছিল যে আমার নিউরোর 22 বছর আমি মেডিসিন খেয়েছি। 5টা ডাক্তার বিভিন্ন সময়, মানে আমার লাইফে এখানে এত মেডিসিন কেউ ক্রস করতে পারে নাই। মাইগ্রেন থেকে শুরু করে, থাইরয়েড থেকে শুরু করে, হরমোনাল ইমব্যালেন্স থেকে শুরু করে, যেগুলো স্যার বলেন এগুলো থেকে শুরু করে সব কিছু, লাস্টে যখন আমাকে ডায়ালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয় তখন বডি কোনো মেডিসিন নিচ্ছিল না এবং কোনো মেডিসিনে আমাকে কাজ করতেছিল না। অন্যান্য উপসর্গগুলোর জন্য অ্যাজমা ছিল, প্রচণ্ড অ্যাজমা, ইনহেলার আমার সবসময় সাথে থাকতো। তো সব কিছু নিয়েও আমার ওগুলোতে তখন কাজ করতেছিল না। তখন সব ডাক্তাররা বললো কি যে আপনার ওজন কমাতে হবে। আমি 95 কেজি ছিলাম তখন, যে ওজন না কমায়, ওজনটা কমান, তারপরে আপনার মেডিসিনে কাজ করবে। ডায়ালাইসিস আমার বডি নিবে না, ফেরত দিয়ে দিয়েছে ওখান থেকে। তখন সেই 28 ইজিএফআর থেকে আমি এখানে শুধু আসছিলাম ওজন কমানোর জন্য। ওজন কমাতে এসে দেখি কি আস্তে 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 করে এক একটা মনে হয় কি কষ্ট, সেই নিদারুণ কষ্ট, সেই বিছানায় পড়ে থাকার কষ্ট। আমার সে কষ্টের দিনগুলো মনে পড়লে, মনে করি না এখন, আমি আনন্দ থাকার চেষ্টা করি। সেই দিনগুলা মানে একটা বিভৎস দিন। যারা সুস্থ আছেন তারা অন্তত নিজেদের অর্গানগুলো, যারা ভালো আছে এখনও, সেই অর্গানগুলো ড্যামেজ করলে সেখান থেকে রিকভারি করতে কষ্ট হয় অনেক। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক রহমত ছিল আমার উপরে। আমার সেখান থেকে আমি লাইফস্টাইল মেনে স্যারের, আমি আগে শিখছি স্যারের প্রত্যেকটা, আমি একটা ভিডিও মিস করি নাই শুয়ে শুয়ে। আমি 15 দিন পরে আমি এখানে হেঁটে আসতে পারছি। তার আগে আমি হাঁটতে পারতাম না, আমার হাঁটা একদম বন্ধ হয়ে গেছিলো। থেরাপি দেওয়ার জন্য বাসায় লোকজন ঠিক করা হয়েছিল, আরও অনেক ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি। বিভৎস একটা ইতিহাস আমার জীবনের। সেখান থেকে আমি স্যারকে ফলো করে 28 থেকে আমি 73 পর্যন্ত এখন আমি মেনটেনে আসি। যে ইজিএফআর 28 ছিল, সেখান থেকে 73 হয়েছে, এবং বুঝতে সব পারছেন? ডকুমেন্ট আছে। এবং সেখান থেকে আমি, আমার দুই মাস স্যার, আমার বাবার 2টা কিডনি একদম ড্যামেজ, 14 নিচে, এবং তার 90 তাকে আর আমি 2টা মাস কিন্তু ডাক্তারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি 2টা মাস তাকে নিয়ে করতেছি। আমার বাসায় আছে, আজকে আমার আম্মাকে নিয়ে আসছি। তো যাই হোক, আমি এটা নিয়ে আর আমি আসি হয়তো অনেক সময় নীরবে দূর থেকে চলে যাই, পেশেন্ট নিয়ে আসি। ওনারা স্যারকে দেখাতে চান, স্যার তো এত মানুষকে সময় দিতে পারবেন না। আর স্যার কতক্ষণ সময় দিবেন? এখানে বসে বসে, শুধু ঘরে বসে বসেও জানা যায়। তখন আমি ভিডিও দেখতে দেখতে ইজিএফআর প্রথম আমি স্যারের মুখে শুনলাম। এরপরে আমি গিয়ে দেখি যে ডায়ালাইসিস কেউ আমাকে কখনো ইজিএফআর কী এবং এটা কমবে কি বাড়বে কি না খেলে, এই গাইডলাইন কেউ বলে না। এবং এটা যে খাবার দাবারের উপরে কীভাবে, এবং আমার আব্বাকে 14 ইজিএফআর, এবং তার বয়সের কারণে তার ট্রান্সপারেন্টের কোনো নাই, অপশনই নাই। সেখানে তো আমি তাকে হ্যান্ডেল করতেছি, ডাক্তারের কাছে তো করতেছি। এই যে কী একটা কষ্ট, উনিও খুব কষ্ট পাইতেছেন। তো আরও বিভিন্ন সমস্যা, কিন্তু ওনাকে এই লাইফস্টাইল এখন করার মতন ওনার আর নাই, সিচুয়েশন নাই। তো আমরা যদি বেঁচেই থাকি, হায়াতি যদি থাকি, পড়ে থাকার মতো কষ্ট আর কিছু নাই। যাদের সবচেয়ে বড় বুদ্ধি হলো, যাদের শরীরটা এখনও ভালো আছে, সবাই এখানে আসুন, এখানে এসে নিজের অর্গানগুলোকে যেটুকুই হয়েছে সেটা অন্তত হিলিং হওয়ার ভিতরে আল্লাহ তাআলা সেই পাওয়ার আমাদেরকে দিয়েই তৈরি করে দিচ্ছেন। স্যারই বলেন যে আদম আলাইহিস সালামের সাথে ডাক্তার আসেন নাই। আমি স্যারের কাছ থেকে নলেজ নিয়েছি, ইজিএফআর নিয়ে আমি স্যারকেই প্রথম সব কিছু, স্যারের লেকচার থেকেই আমি সব ঘরে বসে বসে আমি কাজ করি। যাই করি না কেন, আমি কোনো ভিডিও মিস করি না। সকালে না দেখতে পারলে আমি সন্ধ্যার পরে ঘুমের আগে আমি অন্তত আমার দেখতেই হবে, আমার পয়েন্টগুলো দেখতেই হবে। এটা না হলে আমি তো নলেজ অর্জন করতে পারবো না। এবং এটা আমাকেও যদি কাউকে নিয়ে কাজ করতে হয়, সেখানে তো আমার নলেজ লাগবে। সেখানে আপনার ওজন কত কেজি কমছে? কত ছিল আপনার? 95 থেকে কত হয়েছে এখন? 62। 62, হ্যাঁ, তা তো অনেক কেজি কমছে। হ্যাঁ, মাশাআল্লাহ। যাক, আপনি যাই করেন না কেন, অন্যদের জন্য দৌড়ান, সবই ঠিক আছে, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, কিন্তু কখনো নিজের, কারণ আপনি যেই পর্যায়ে চলে গেছিলেন, আপনার কিডনির ইজিএফআর কত হয়ে গেছিল নেমে? 28 হয়ে গেছিল। তাহলে আপনি সবসময় রিস্কে আছেন, মনে রাখবেন, এটা কখনোই ভুলে যাবেন না। কারণ আমরা কিডনি দেখা গেল 90% ড্যামেজ হওয়ার আগে টেরই পাওয়া যায় না যে কিডনিতে কোনো প্রবলেম হয়েছে। তো যখনই কারো কিডনিতে প্রবলেম হয়েছে, ধরা পড়লো, তা বুঝলেন যে আপনার বেশিরভাগ কিডনি শেষ। তা আপনারা মাত্র 10-20% নিয়ে কাজ করতেছেন।
তা এখন বাকি নাই, সব শেষ হয়ে গেছে এখন। এবং গতকালকে একটা ঘটনা বলি, যে হুজুর ইমাম সাহেব উনি বললেন যে আমাদের এখানে একজন এসেছেন, উনি হলেন ওনার মাকে একটা কিডনি দান করেছেন, মানে মায়ের কিডনি নষ্ট হয়েছে, এখন ওনার যে একটা কিডনি, সেই কিডনিতে এত পাথর হয়েছে যে এখন উনি নিরুপায় হয়ে গেছেন, এখন ওনারে কে কিডনি দিবে। তো যাই হোক, আমরা সাহায্য করার কথা উনি আহ্বান জানিয়েছেন, কিন্তু আমরা যতই সাহায্য করি আমার কিডনি তো আর তারে দেবো না, আমার কথা বুঝতে পারছেন? তো এইভাবে ওনার একমাত্র যে কিডনি সেটা এখন নষ্ট হয়ে যাওয়ার পথে। তো এইভাবে আপনাদের সামনে আসতেছে দিনগুলো, তবে আপনারা এটাকে অবশ্যই এখানে যারা এসেছেন তারা তো ভেবেই এসেছেন, আমি আশা করি আপনারা অনেক বুদ্ধিমান যে আপনারা নিজে সুস্থ থাকতে চান বলে এসেছেন, কি বলেন, ঠিক কিনা? কিন্তু যারা এখনো এখানে আসেনি তারা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছে, কারণ ওরা ভাবতেছে যে আমার কিছু হবে না, আমার কিছু হবে না। উনিও একসময় ভেবেছেন ওনার কিছু হবে না, এমনকি এখন উনি জানেন কি করতে হবে, তারপরও খেয়াল করেন ওনার পরিস্থিতি কি, বাবা মা দুজনেরই এত অসুবিধা, মেয়ে হিসেবে তাদের দায়িত্ব পালন করতে যে ওনাকে আমরা মাসেল বিল্ডিং দিয়েছিলাম, তো এখন মাসেল কিন্তু বিল্ডিং তো বাধাগ্রস্ত হয়ই নাই, হয়েছে। 2 কেজি লস করেছে আরও বেশি। কেন? কারণ উনি জিম করতে পারতেছেন না। তা এখন উনি নিজেই ওই মানে ওই পরিণতিতে চলে যাচ্ছিলেন, অর্থাৎ ওনার বাবার যেমন ইজিএফআর 14 এবং ওনার এখন ট্রান্সপ্লান্ট করার মতো অবস্থা নাই, আর ডায়ালাইসিস করতে করতে কি হয়, খরচ তো খরচ, আর যে কি কষ্ট এটা। আর কিডনি রুগী তারা এত টক্সিক হয়ে যায় মাঝে মাঝে, কারণ উনি ওনার সেবা করতেছে, ওনার সাথে খারাপ ব্যবহার করে ফেলবে, কারণ কি ওনার মাথায় ভীষণ রকমের যন্ত্রণা, শরীরের ভিতরেও ভীষণ যন্ত্রণা। তো যারা সেবা করতে যাবে তাদের সাথেও রাফ বিহেভ করে, দেখা গেল অনেক সময় তার সেবা করতে যাওয়া একটা রিস্কের ব্যাপার, নাকি বোঝেন নাই? তো এরকমও ঘটে। তাহলে এখন এই বোন তার ওই পরিস্থিতিতে চলে যাওয়ার অবস্থা থেকে উনি এখন রিকভার করে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু উনিও এখন সঠিকভাবে নিয়ম মানতে সঠিকভাবে পারতেছেন। কেন? তার পরিস্থিতি এখন এরকম। তো এভাবে আপনাদের সবারই এই পরিণতি হবেই যদি আপনারা এখন থেকে সতর্ক না হন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।